আসসালামু আলাইকুম। আমি উর্মি হায়দার চট্টগ্রাম থেকে বলছি। উর্মি সুইট হোমে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ঘরের কিছু প্রয়োজনীয় টুকিটাকি জিনিস কেনার জন্য আমি চলে এলাম আরএফএল বেস্ট বাই শোরুমে। চট্টগ্রাম আগ্রাবাদ অ্যাক্সেস রোডে যে আরএফএল বেস্ট বাই শোরুম আছে সেখানেই আজকে চলে এলাম। আর আপনাদের সাথে আজকে শেয়ার করব কি কি জিনিস আমি এখান থেকে নিয়েছি এবং আমার প্রয়োজনীয় জিনিস এখান থেকে পেলাম কিনা। এখানে ঢুকেই প্রথমে দেখলাম ওনাদের নতুন তেমন কোনো কালেকশন নেই। আগের যে কালেকশনগুলো আছে সেগুলোই ওনাদের কাছে এখনও রয়েছে। তারপরও আমি চেষ্টা করছি আমার প্রয়োজন মতো জিনিস কেনাকাটা করার জন্য। আমার প্রয়োজনের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ জিনিস ছিল কিচেন অর্গানাইজার। তার মধ্যে আমি স্কোয়ার সাইজের কিছু বক্স খুঁজছিলাম, কিন্তু এখান থেকে কোনো ধরনেরই স্কোয়ার সাইজের বক্স পাইনি। বিশেষ করে যেটার জন্যই আমার বেস্ট বাই আরএফএল শোরুমে আসা, ভেবেছিলাম এখানে নতুন কালেকশন আসবে, বাট এখানে সব পুরনো কালেকশন, যার কারণে আমি আর কিচেন অর্গানাইজারের জন্য আমার বক্সগুলো আর নিতে পারলাম না। তবে কিছু বক্স দেখছিলাম, এগুলো বাহিরে যে রেট তার থেকে কিছুটা বেশি রেট আছে। এখানে সব ধরনের জিনিসেরই যে রেটগুলো দেওয়া আছে সেগুলো লোকাল মার্কেটে কিন্তু দামাদামি করে নিলে আরও অনেক কমে পাওয়া যাবে। এখানে যে জিনিস পাওয়া যায় সেম লোকাল মার্কেটেও সেম জিনিসই পাওয়া যায়, তবে ওনারা শুধুমাত্র ব্র্যান্ডের নামে কিছু বাড়তি প্রাইস নিচ্ছে। তবে এখানে কিন্তু কিছু কিছু আনকমন প্রোডাক্ট আছে যেগুলো বাইরে লোকালে পাওয়া যায় না। তাই আজকে আমি শোরুমটি ভালোভাবে ঘুরে ঘুরে দেখব এবং যেটি ভালো লাগবে সেটি আমি নিয়ে নিব আমার বাসার জন্য। আমার একটা লন্ড্রি বক্সের প্রয়োজন ছিল, তাই আমি লন্ড্রি বক্সগুলো দেখছিলাম। বেস্ট বাইটা টোটাল 4 তলা ছিল এবং সবচেয়ে উপরের তলায় গিয়ে দেখলাম এখানে কিছু ফার্নিচার আছে আরএফএল এর। এগুলো মোটামুটি ভালোই, তবে আমার কাছে রেটটা একটু বেশি মনে হয়েছে। যদিও বা আরএফএল এর পণ্যের একটু রেট বেশি হয়। শোরুমের একদম নিচতলায় চলে গেলাম, আর এখানে প্রয়োজনীয় কিচেন অর্গানাইজার অনেক কিছুই রয়েছে। এখানে অনেক সুন্দর সুন্দর চিরুনি রয়েছে, আর এগুলো আমি চিন্তা করছিলাম আমার হাজব্যান্ডের জন্য একটি নিব, তাই দেখছিলাম। এখানে কিন্তু কিছু চুলাও আছে, আমার চুলার প্রয়োজন নেই, তাই এগুলো আর দেখলাম না, আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই তো আমি কিছু জিনিস নিয়ে নিয়েছি, আর এখানে ওনারা হিসাব করছেন। আমি কি কি জিনিস নিয়েছি সেটা বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এখনও পর্যন্ত যদি আপনি আমার ভিডিও দেখে থাকেন এবং ভিডিওর কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায়, তাহলে প্লিজ একটি লাইক করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বেস্ট বাই শোরুম থেকে বের হয়ে আমি আগ্রাবাদ লাকি প্লাজা মার্কেটে চলে এলাম, আর এখানে কিছু ডিনার সেট দেখছিলাম, কিছু গাছের ছোট টব দেখছিলাম, আর এগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। তার সাথে সাথে এখানে কিছু বড় গাছ আছে, আর সেগুলোই দেখছিলাম, কারণ আমার হাজব্যান্ডের বড় গাছগুলো পছন্দ ছিল, তাই ভাবছিলাম এখান থেকে দু একটা গাছ নিব। যদিও এগুলা রিয়েল গাছ না, এগুলা আর্টিফিশিয়াল। আর আর্টিফিশিয়াল গাছ নেওয়ার কারণ হচ্ছে আমার রিয়েল গাছের যত্ন করার মতো সময় হয়ে ওঠে না। আমার কিচেন রুমের জন্য একটি পাপোশের প্রয়োজন ছিল, তাই আমি এখানে কিছু পাপোশ দেখছিলাম, আর পছন্দ মতো দু একটি পাপোশ নিয়ে নিলাম। বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর এই তো মেয়েরা যেখানে গিয়ে আটকায় সেখানে গিয়ে না আটকালেই নয়। এখানে কিছু কাচের চুড়ি দেখছিলাম, আর কাচের চুড়িগুলো না নিয়ে আসতে পারলাম না। সকালে ঘুম থেকে উঠেই যেহেতু শপিংয়ের জন্য বেরিয়ে পড়েছি, তাই দুপুরে আর কোনো রান্নাবান্না করা হয়নি। বাসায় ফিরতে ফিরতে 2টা-3টা বেজে গিয়েছে, তাই হাজব্যান্ডের জন্য আর নিজের জন্য বাহির থেকেই খাবার নিয়ে এসেছি। আর এই তো আপনাদেরকে এখন দেখিয়ে দিব আমি কি কি জিনিস নিয়েছি। আমার একটা লন্ড্রি বক্সের প্রয়োজন ছিল, এই তো একটা লন্ড্রি বক্স নিয়েছি। এটার প্রাইস নিয়ে এসছে 850 টাকা। আর আমি এখানে কিছু ঝুড়ি নিয়েছি, কালার ম্যাচ করে ঝুড়ির ঢাকনা নিয়েছি, আর এখানে 3টা আমি ঝুড়ির ঢাকনা নিয়ে নিয়েছি খাবার ঢাকার জন্য, এগুলা খুবই দরকার। এখানে আমি স্যাভলন দিয়ে পানি স্প্রে করার জন্য একটা বোতল নিয়েছি। 6 পিস সেটের একটা কিচেন টাওয়ালের সেট নিয়েছি। কিচেন টাওয়ালগুলো অনেক সফট এবং মিডিয়াম সাইজেরই ছিল, সাইজটা একটু চেক করে নিলাম। কিচেনের জন্য একটা বিন নিয়ে নিয়েছি, আর এটার মধ্যে দুটো কালার ছিল, একটা অ্যাশ কালার ছিল আর একটা আকাশি কালার ছিল, তাই আমি এই কালারটাই নিয়েছি।
একটা বোতল নিয়েছি। আর এই যে হলুদ ঝুড়িটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি নেইনি, ওনারা ইচ্ছে করেই হয়তো বা এটা আমার প্যাকিংয়ের সাথে দিয়ে দিয়েছে। আমার বিনটার প্রাইস রেখেছে 450 টাকা, ঝুড়িটা মনে হয় 100 টাকা রেখেছে, আর বোতলটাও 100 টাকা। কিচেন টাওয়াল 6টা সেট রেখেছিল 250 টাকার মতো। আর একটা রুটি বক্স নিয়েছি, এটা 180 টাকা রেট। অনেকগুলো রুটি বেলে একসাথে রেখে দিলে পরবর্তীতে সময় অনুযায়ী রুটি জাস্ট ছেঁকে নিলেই হয়ে যায়, বারবার কষ্ট করতে হয় না। একটা সিলিকন স্পন নিয়েছি, এটা 200-250 টাকার মতোই হবে। একটা মাছ কাটার কাঁচি নিয়েছি, আর এটা 450 টাকার মতো রেখেছে। এখানে আমি তেল ব্রাশ করার জন্য স্পুন নিয়েছি, এটা 280 টাকা নিয়েছে। এখানে আমি একটি বেলসা নিয়েছি, ব্রাশ সহ বেলসার সেট, এটা 320 টাকা নিয়েছে। একটা ছাঁকনি নিয়েছি, এটা 80 টাকা মনে হয় রেট রেখেছে। আমি এখানে 6টা চা চামচ নিয়েছি, আর 6টা চা চামচ এগুলোর প্রাইস রেখেছে 580 টাকা। এগুলো অনেক সুন্দর ছিল, তাই এগুলো না নিয়ে আর আসতে পারলাম না, আমার খুবই পছন্দ হয়েছে। আর সেট মিল রাখার জন্য আমি 6টা কাঁটা চামচও নিয়েছি, এগুলোও 580 টাকা রেখেছে। আমার হাজব্যান্ডের পছন্দ করা দুটি গাছ আনলাম। এই তো একটি বড় গাছ নিয়েছি, আর এখানে আমি সাথে একটি ছোট গাছ নিয়েছি। যেই ছোট একটা টব দেখেছিলাম গাছের, সেটাও নিয়েছি আমি। বড় গাছটাও 1000 টাকা প্রাইস রেখেছে, ছোট গাছটাও 1000 টাকা প্রাইস রেখেছে। আর আমি যেই ছোট একটা টব নিয়েছি ওটা 200 টাকা রেট রেখেছে। আর এই তো এখানে কিছু পাপোশ নিয়েছি আমি। মূলত এখানে কোন পাপোশটা কত টাকা রেখেছে আলাদা করে আমার প্রাইস জানা নেই। এখানে টোটাল 3টা পাপোশ নিয়েছি আমি 1200 টাকা দিয়ে। ঘরের জন্য এত জিনিস নিলাম, আর বিড়ালের জন্য নিব না সেটা তো হতে পারে না। এই তো বিড়ালের জন্য এক সেট বল নিয়েছি। আর আমার কাচের চুড়িগুলো দেখিয়ে দিচ্ছি। এই তো আমি লাল কালারের 2 ডজন কাচের চুড়ি নিয়েছি, আর এগুলো শাড়ির সাথেই পরবো ভাবছি, তাই একই কালারের 2 ডজন নিয়ে নিলাম। এই তো এখানে আমি একটা হ্যান্ড ওয়াশ জার নিয়েছি। আমি এখানে বেসিনের উপরে দেয়ালের কালারের সাথে মিলিয়ে আমি এই হ্যান্ড ওয়াশটার জারটা নিয়েছি। আপনাদের কাছে আমার বেস্ট বাই থেকে কিনা প্রোডাক্টগুলো কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।